তো এই ভিডিওতে আমরা ডিগ্রি চেঞ্জ পুরোটাই কভার করার চেষ্টা করব। দেখিনি কী কী আছে। তো ফার্স্টে কী বলেছে, হি ইজ বেটার দ্যান আই। কিসে রয়েছে এটা? কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তো কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, কি দেখে বুঝলাম যে এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে? এখানে রয়েছে কি বেটার। তো আমরা জানি গুড হয়, বেটার হয়, বেস্ট হয়। গুডটা পজিটিভ ডিগ্রি, বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্টটা সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে বেটার রয়েছে, তাহলে ডেফিনেটলি এটা কম্পারেটিভ ফর্মে রয়েছে। তো এটাকে কী করতে বলেছে? কনভার্ট করতে বলেছে পজিটিভ ডিগ্রিতে। তো যখন কম্প্যারিজন বিটুইন টু হবে, ভালো করে বোঝো আমি কী বলতে চাইছি। যখন কম্প্যারিজন বিটুইন টু হবে, মোর দ্যান টু উল্লেখ নেই, সেক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রেই তার ডিগ্রি চেঞ্জ করে পজিটিভে করা যায়, এছাড়া করা যায় না। ওকে, তো এখানে বলছে হি ইজ বেটার দ্যান আই। তা এখানে একজন হি পার্সন রয়েছে, এখানে আই রয়েছে, তাহলে কম্প্যারিজন হচ্ছে কি দুজনের মধ্যে। তাহলে সেক্ষেত্রে কী বলেছে? কি বেটার? হি ইজ বেটার দ্যান আই, তার মানে এ বেটার, তাই তো? তাহলে যখনই এরকম দেবে, কম্পারেটিভে যখন কোনো কিছু দিয়ে দেবে যে হি ইজ বেটার দ্যান, মানে দুজনের মধ্যে উল্লেখ করে দেবে, দুজনের তুলনা উল্লেখ করে দেবে, সেক্ষেত্রে আমরা কী করবো? লাস্টে যে সাবজেক্ট আছে সেটাকে আগে নিয়ে আসবো, তারপরে নট ইউজ করে আমরা পজিটিভে কনভার্ট করব। তো হি ইজ বেটার দ্যান আই মানে সে আমার থেকে বেটার। তো এটাকে যদি আমি কনভার্ট করতে চাই, আমাকে এরকম করতে হবে, আমি তার মতো অতটা ভালো নই, তাই তো? আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি ইজ, ধরো ব্র্যাকেটে ইজ রয়েছে। তো এইভাবে পজিটিভে কনভার্ট করতে হয়। আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি আবার বলছি, যখন এরকম কম্পারেটিভ দেওয়া থাকবে, বেটার দ্যান অথবা ভোর্স দ্যান, যদি এরকম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী করব? লাস্টে যে সাবজেক্ট আছে সেটা নিয়ে আসবো, আর লাস্টের সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাবো। তারপরে যদি কম্পারেটিভ ফর্মটা যদি নেগেটিভে থাকে তাহলে পজিটিভে করবো, আর যদি পজিটিভে থাকে তাহলে নেগেটিভে করবো। এই সেন্টেন্সটা পজিটিভে রয়েছে, তাই আমরা কী এনেছি? নেগেটিভে এনেছি। তারপরে কী করলাম? তারপরে অ্যাজের বদলে এখানে সো হতে পারতো, অ্যাজ অথবা সো। তারপরে পজিটিভ ডিগ্রি ফর্ম হবে, যেমন বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি বেস্ট। তারপরে আবার আমাকে ইউজ করতে হবে অ্যাজ, তারপরে ফার্স্টের সাবজেক্ট, তাই তো? তাহলে হি ইজ বেটার দ্যান আই, এর পজিটিভ ডিগ্রি কী হলো? আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ টলার দেন হার। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে? দেন রয়েছে, টলার রয়েছে, দুজনের মধ্যে তুলনা, হি আর হার, একটা মেল একটা ফিমেলের মধ্যে তুলনা হচ্ছে। তো সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমাকে হারটাকে ফার্স্টে নিয়ে আসতে হবে। তো হার দিয়ে তো সাবজেক্ট হয় না, তাহলে কী করতে হবে? আমাকে শি করতে হবে। এখানে হার হবে না, অ্যাকচুয়ালি হি ইজ টলার দেন, শি হলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। এনিওয়েজ, তো এখানে আমরা শিটা নিয়ে আসবো, তাহলে শি দিয়ে করলে কী হবে? শি ইজ নট অ্যাজ, অথবা সো ইউজ করতে পারি। এবার টলারের আমার পজিটিভ ফর্ম বসাতে হবে, টল অ্যাজ অথবা সো টল অ্যাজ হি। ফাইনাল অ্যান্সার কী হলো? শি ইজ নট সো টল অ্যাজ হি। এরকমভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখি কী আছে, কী রয়েছে দেখো কম্পারেটিভে। আই ডু নট রিড মোর কেয়ারফুলি দ্যান হি ডাজ। তো এখানে দেখো কেয়ারফুলি রয়েছে, মোর কেয়ারফুলি রয়েছে। তো আমরা কি জানি যে ডিগ্রি শুধুমাত্র কিসের হয়? ডিগ্রি শুধুমাত্র অ্যাডজেক্টিভের হয়, এই কথাটা ভুল। ডিগ্রি অ্যাডভার্বেরও হয়। তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব দেওয়া রয়েছে, কেয়ারফুলি। কেয়ারফুলিটাকে অ্যাডভার্ব ফর্মে, কম্পারেটিভ ফর্মে কী করেছে? মোর কেয়ারফুলি। তো দেখে নিই কী আছে। আই ডু নট রিড মোর কেয়ারফুলি দ্যান হি ডাজ। তো কম্পারেটিভে রয়েছে, কিসে করতে হবে? পজিটিভে করতে হবে। তো পজিটিভে করলে কি হচ্ছে? হি রিডস, লাস্টে কী রয়েছে? হি, এই হিটাকে নিয়ে আসলাম হি। এবার ভার্বটা কী রয়েছে? রিড, এখানে মেইন ভার্ব, এখানে তার ডাজ তো দিতে হবে না। হি রিডস অ্যাজ কেয়ারফুলি, এই যে অ্যাজ পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ আই ডু। তাহলে হি রিডস অ্যাজ কেয়ারফুলি অ্যাজ আই ডু, এটা পজিটিভ ফর্মে। ওকে, দুই একটা প্র্যাকটিস করতে করতে এটা এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, চাপ নেই। নেক্সট 3 নম্বর কী হয়েছে? শি ইজ অ্যাজ ডাল অ্যাজ হার সিস্টার। তো এখানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, দুজনের মধ্যে তুলনা হচ্ছে, এক হচ্ছে শি আর এক হচ্ছে কি তার সিস্টার। তো কি বলেছে? শি ইজ অ্যাজ ডাল অ্যাজ হার সিস্টার, বলছে সে তার বোনের মতোই বোকা। তাহলে দুজনেই সমান। তাহলে কীভাবে করবো এটাকে? হার সিস্টার দিয়ে শুরু করবো। পজিটিভে যা দেওয়া থাকবে তার উল্টোটা করতে হবে, মানে তার লাস্টে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টটা প্রথমে নিতে হবে। তাহলে হার সিস্টার ইজ, নেগেটিভে আনতে হবে, যেহেতু এটা সেন্টেন্সটা পজিটিভে রয়েছে তাই আমাকে নট আনতে হবে। তাহলে কী হলো? হার সিস্টার ইজ নট ডলার দেন শি। এখানে দেন তো হবেই, ডলার ই আর অ্যাড করেছে, তার মানে কম্পারেটিভ ফর্ম, তার মানে তারপরে তো দেন হবেই। তারপরে ফার্স্ট সাবজেক্ট যেটা ছিল শি, সেটাকে নিয়ে এসেছি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এটা একটু ডিফারেন্ট রয়েছে, দেখে নাও। আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ টেল এ লাই। তো এখানে কী রয়েছে? অ্যাজ, আর পরে যে অ্যাজ রয়েছে এর মাঝখানে কী রয়েছে? সুন ডাই। আই উড সুন ডাই অ্যাজ টেল এ লাই, বলছে আমি যখনই মিথ্যাটা বলবো তখনই মরে যাবো, মানে আমি মিথ্যাটা বলার থেকে মরাটাকে বেশি প্রেফার করবো, সেটাই বলতে চাইছে। তো কম্পারেটিভ করলে সেরকমই হবে। আই উড সুনার ডাই, আই উড সুনার, সুনটাকে কী করেছে? সুনার,
এটা ফার্স্টে যেরকম রয়েছে সেরকমই শুরু করেছে, কারণ এখানে কার কার মধ্যে তুলনা হচ্ছে সেটা দেখতে হবে। এখানে আয়ের সাথে তো তুলনা হচ্ছে না, তাই ওটাকে ফিক্সড রেখেছি। এখানে কি কিসের মধ্যে তুলনা হচ্ছে? এখানে হচ্ছে মিথ্যা বলা, মানে মৃত্যুবরণ করা আর মিথ্যা বলা, কোনটাকে সে বেশি প্রেফার করবে। তো সেই অনুযায়ী এখানে কি করেছে, আই উড সুনার ডাই দ্যান টেল এ লাই, অথবা আই উড র্যাদার ডাই দ্যান টেল এ লাই। এটা একটু ডিফারেন্ট ছিল, একটু কমপ্লিকেটেড ছিল। এনিওয়েজ 2-3 বার দেখলে হয়ে যাবে। নেক্সট দেখো সেলফ চেক। এবার দুটো এক্সাম্পল রয়েছে, দেখো করতে পারো কিনা। কি রয়েছে? পজিটিভে করবে ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি, এটাকে পজিটিভে করলে কি হবে? ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি, তার মানে ইউ তোমার মধ্যে আর হি তার মধ্যে, দুজনের মধ্যে তুলনা হচ্ছে। তো এই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে কম্পারেটিভ করা যাবে। তো কম্পারেটিভ করতে গেলে আমাকে লাস্টে যেটা রয়েছে সেটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে নেগেটিভ করতে হবে, তাই তো? তার মানে হি, এবার সেন্টেন্সটা কিসে ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল, তো হির পরে ইজ হবে, হি ইজ। সেন্টেন্সটা পজিটিভে ছিল, তাই আমাকে নেগেটিভ আনতে হবে, আই মিন নট আনতে হবে। তাহলে কী হবে? হি ইজ নট। তারপরে কী করবো? পজিটিভ ডিগ্রি যেরকম নিয়ম, অ্যাজ অথবা সো স্ট্রং অ্যাজ ফার্স্ট সাবজেক্ট ইউ। মানেটা দেখো চেঞ্জ না হয়ে একই থাকছে। হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, অথবা হি ইজ নট সো স্ট্রং অ্যাজ ইউ, সে তোমার মতো অতটা স্ট্রং নয়। তার মানে কী বলতে চাইছে? ইউ আর স্ট্রঙ্গার দ্যান হি, মানে তুমি তার থেকে বেশি স্ট্রঙ্গার, শক্তিশালী, বেশি শক্তিশালী, এরকমভাবে বলতে চাইছে। পরেরটা দেখো কী হবে, কী রয়েছে, নিজেরা করার চেষ্টা করো। গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। তো এটাকে পজিটিভে করতে বলেছে, তো কীভাবে হয়? গোল্ড ইজ নট হেভিয়ার দ্যান প্লাটিনাম। তো প্লাটিনাম দিয়ে আমরা যদি শুরু করি তাহলে সেন্টেন্সটা মিটিয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাবে। তাহলে প্লাটিনাম, প্লাটিনাম, প্লাটিনাম। এবার কি রয়েছে? ইজ, তো ইজটাকে ইজি রাখবো, ইজ। এবার এখানে নট রয়েছে, তো পজিটিভ যদি নেগেটিভে নট থাকে তো সেটাকে পজিটিভে করার সময় আমরা নটটাকে এলিমিনেট করে দেবো, যদি না থাকে তাহলে নট আনবো, আর যদি থাকে সেটাকে এলিমিনেট করে দেবো। তাহলে কী হলো? প্লাটিনাম ইজ অ্যাজ হেভি, অ্যাজ হেভি অ্যাজ গোল্ড। ওকে, প্লাটিনাম ইজ অ্যাজ হেভি অ্যাজ গোল্ড, মানে বলতে চাইছি প্লাটিনাম গোল্ডের মতোই ভারী, তার মানে কি গোল্ড প্লাটিনামের থেকে বেশি ভারী নয়। ওকে, তো বুঝতে পারছো আশা করি। নেক্সট পরের নিয়মটা কী রয়েছে দেখো, অ্যাডভান্সড ওয়ান্স। কেস 1 বলছে, এখানে এবার দুটো অ্যাডভান্স রুল পড়বো আমরা। কেস 1, প্রথম কেসে কি বলেছে, নিয়মটা ভালো করে মনে রাখতে হবে। সাবজেক্ট ভার্ব, এখানে ভার্ব বলতে কি বি ভার্ব, সাবজেক্ট বি ভার্ব, দ্য প্লাস সুপারলেটিভ প্লাস সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার ক্ষেত্রে নিয়মটা হবে সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে প্রথমে সেরকম সেম টু সেমই থাকবে। দ্য সুপারলেটিভের বদলে আমাকে বসাতে হবে কি কম্পারেটিভ ফর্ম। যদি থাকে বেস্ট, বেস্ট থেকে তো দা হবেই, যদি দা বেস্ট থাকে তাহলে সেখানে আমাকে বসাতে হবে কি বেটার। ওকে, বেটার। তারপরে কি বসাতে হবে? সিঙ্গুলার নাউন সুপারলেটিভের ক্ষেত্রে বসাতে হবে, কিন্তু পজিটিভ কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি বসাবো? দ্যান এনি আদার, দ্যান এনি আদার। ওকে, দেন এনি আদার, তারপরে সিঙ্গুলার নাউন বসাবো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্সেস বলে দিচ্ছি। পরে এক্সাম্পলে রয়েছে, পরেরটা দেখো কী রয়েছে, এটা পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু করবো। নো আদার প্লাস সিঙ্গুলার নাম্বার, তারপরে বি ভার্ব, এটাও বি ভার্ব, কিন্তু এটাও বি ভার্ব, সবকটা বি ভার্ব এখানে। বি ভার্ব, তারপরে অ্যাস পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাস, তারপরে সাবজেক্ট। ওকে, দেখে নি কী আসে, দেখে নাও। এক্সাম্পলটা কী রয়েছে দেখো, শকুন্তলা ইজ দ্য বেস্ট ড্রামা ইন সংস্কৃত। তো বলেছে দ্য বেস্ট, তার মানে কি সুপারলেটিভে রয়েছে, তো এটাকে আমাকে কী করতে হবে? ফার্স্টে কম্পারেটিভে করবো। তাহলে শকুন্তলা ইজ যেরকম শুরুটা রয়েছে সেরকম রেখে দেবো, শকুন্তলা ইজ। দ্য বেস্টের বদলে আমরা কী বসালাম? বেটার, তাহলে শকুন্তলা ইজ বেটার। তারপরে যেহেতু কম্পারেটিভ এটা, তাই আমাকে দেন এনি আদার বসাতে হবে, দেন এনি আদার। ওকে, তাহলে শকুন্তলা ইজ দ্য বেস্ট ড্রামা ইন সংস্কৃত, তাহলে প্রথম পার্ট আমাদের এরকম হলো, শকুন্তলা ইজ বেটার দেন এনি আদার ড্রামা, এনি আদার ড্রামা ইন সংস্কৃত। ওকে, তো এটা আমরা কিসে করলাম? কম্পারেটিভে করলাম। কিসে দেওয়া ছিল? সুপারলেটিভে দেওয়া ছিল, সুপারলেটিভে দেওয়া ছিল। আচ্ছা, পরেরটা কিসে করবো আমরা? পজিটিভে করবো। কি রয়েছে? নো আদার ড্রামা, পজিটিভের ক্ষেত্রে উল্টে যাবে। দেখো সুপারলেটিভে ছিল শকুন্তলা দিয়ে শুরু করেছে, কম্পারেটিভেও শকুন্তলা দিয়ে শুরু করেছে, কিন্তু আমাকে পজিটিভের ক্ষেত্রে এই কেসে কী করতে হবে? নো আদার দিয়ে শুরু করতে হবে, কারণ এটা সব থেকে বেস্ট। ওকে, শকুন্তলা ইজ দ্য বেস্ট ড্রামা বলেছে, সব থেকে, মানে অন্যতম বলেনি কিন্তু সব থেকে বেস্ট। তো সেই জন্যই যেহেতু সব থেকে বলেছে, তাই আমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার, তারপরে সাবজেক্ট দিয়ে শুরু করবো, মানে সাবজেক্ট নয় নাউন দিয়ে শুরু করবো, সিঙ্গুলার নাম্বার। নো আদার ড্রামা, তারপরে বি ভার্ব ই, পজিটিভ ফর্ম অ্যাজ, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কী ছিল? শকুন্তলা ছিল ইন সংস্কৃত, তাহলে নো আদার ড্রামা ইজ অ্যাজ গুড অ্যাজ শকুন্তলা ইন সংস্কৃত। অথবা এই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে এই যে ইন সংস্কৃত এটাকে অন্যভাবেও রাখতে পারতাম, নো আদার ড্রামা ইন সংস্কৃত ইজ অ্যাজ গুড অ্যাজ শকুন্তলা, এভাবে করতে পারতাম। এনিওয়েজ, আশা করি বুঝতে পেরেছে, শুধু রুলগুলো অনুযায়ী বসিয়ে দেবে। কেস নাম্বার 1 হয়ে গেল। কেস নাম্বার 2 দেখো, সাবজেক্টগুলো একটু দেখে নাও কী রয়েছে। লন্ডন ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইংল্যান্ড, বলেছে মেক ইট কম্পারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ। তো ফার্স্টে কম্পারেটিভ করার চেষ্টা করো। লন্ডন ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইংল্যান্ড, তো লন্ডন ইজ রয়েছে, তো লন্ডন ইজ দিয়েই শুরু করবো, তো কী হবে? লন্ডন ইজ। দ্য লার্জেস্টের বদলে কী বসাবো?
লার্জার, তাহলে লন্ডন ইজ লার্জার, তারপরে কি বসাবো, যেহেতু কম্পারেটিভে করছি তাই দেন এনি আদার বসাবো, দেন এনি আদার সিটি ইন ইংল্যান্ড, তাহলে ফাইনাল অ্যান্সার কি হলো, লন্ডন ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন ইংল্যান্ড। ওকে, পরেরটা দেখি কি রয়েছে, কলকাতা ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, কলকাতা ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, এটাকে কম্পারেটিভ করলে কি হবে, কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার টাউন ইন ইন্ডিয়া। আমি আবার বলছি, কলকাতা ইজ দ্য বিগেস্টের বদলে বসাবো কি বিগার, তাহলে কলকাতা ইজ বিগার দেন এনি আদার টাউন, যখনই বিগার বসাবো মানে কম্পারেটিভ ফর্ম বসাবো তারপরেই আমরা কি বসাবো, দেন এনি আদার, তারপরে যে নাম্বারটা রয়েছে সেই অনুযায়ী পরপর বসিয়ে দেবো, দেন এনি আদার টাউন ইন ইন্ডিয়া। ওকে, কম্পারেটিভ হয়ে গেল, পজিটিভগুলো লাস্টে বলছি। পরেরটা কি রয়েছে, আচ্ছা এই দুটো পজিটিভ বলে দিই, বলছে লন্ডন ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইংল্যান্ড, তো এটাকে যদি আমি পজিটিভে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, নো আদার দিয়ে শুরু করবো, তাহলে নো আদার কি বসাবো, নো আদার সিটি, নো আদার কি বসাবো, সিটি, ওয়েট এ বিট, কি করবো আমরা, নো আদার সিটি করবো যদি এটাকে শুরু করতে হয় পজিটিভে, নো আদার সিটি, এবার বিভার কি ইজ রয়েছে, তাহলে নো আদার সিটির পরে ইজ বসে, নো আদার সিটি ইজ অ্যাজ, কার সাথে তুলনা করা হয়েছে, ইজ অ্যাজ লার্জ অ্যাজ, কার সাথে তুলনা করা হয়েছে, লন্ডন, লন্ডন ইন ইংল্যান্ড। আশা করি বুঝতে পেরেছো, তাহলে আমি যদি এটাকে পজিটিভে কনভার্ট করি কি হবে, নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ লন্ডন ইন ইংল্যান্ড, এখানে অ্যাজের বদলে আমরা কি করতে পারতাম, সো করতে পারতাম, প্রথম অ্যাজের বদলে আমরা কি করতে পারতাম, সো করতে পারতাম, নো আদার সিটি ইজ সো লার্জ অ্যাজ লন্ডন ইন ইংল্যান্ড। ওকে, তো পরেরটা নিজেরা করো, পজিটিভে কি হবে বলার চেষ্টা করো। তো ফার্স্টটা কি রয়েছে, সেকেন্ডটা কি রয়েছে দেখো, কলকাতা ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, মেক ইট কম্পারেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ, তো কম্পারেটিভ তো করলাম, এবার পজিটিভ করলে কি হবে, কলকাতা ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, তাহলে এটাকে নো আদার দিয়ে শুরু করবো, তাহলে কি হবে, নো আদার, নো আদার, এবার আমরা কি বসাবো, নো আদার যে পরে যে নাম্বারটা রয়েছে সিঙ্গুলার নাম্বার সেটা বসাবো, কারণ আমরা জানি নো এর পরে যেটা বসাবো সেই অনুযায়ী ভাবটা হবে, তো নো আদার টাউন করবো, TOWN, নো আদার টাউন। ওকে, ইন ইন্ডিয়া আমরা এখনও দিতে পারি অথবা লাস্টেও দিতে পারি, লাস্টে দিলেই তোমাদের বুঝতে সুবিধা হবে, নো আদার টাউন ইজ, এবার কি করবো, অ্যাজ অথবা সো বিগ অ্যাজ কলকাতা, কলকাতা ইন ইন্ডিয়া, অ্যাকচুয়ালি এটা এরকম হলে ভালো হতো, নো আদার টাউন ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। এনিওয়েজ, পরেরটা কি বলেছে, কালিদাস ইজ গ্রেটার দ্যান এনি আদার অথর ইন সংস্কৃত, তো এখানে বলেছে কালিদাস ইজ গ্রেটার দ্যান এনি আদার অথর, মানে যে কোনো অথরের থেকে গ্রেটার, তো এটাকে সুপারলেটিভ করলে কি হবে, কালিদাস ইজ, দেখো কম্পারেটিভ দেওয়া রয়েছে, গ্রেটার দ্যান রয়েছে, তার মানে কি এটা কম্পারিজনে রয়েছে, তো আমাকে সুপারলেটিভ করার সময় এটা সেম, প্রথমটুকু সেমই রাখতে হবে, তাহলে কি হবে, কালিদাস ইজ দ্য গ্রেটেস্ট অথর ইন সংস্কৃত, তাই তো, তাহলে কি হলো, কালিদাস ইজ দ্য গ্রেটেস্ট, এখানে গ্রেটারের বদলে কি হবে, গ্রেটেস্ট, এনি আদার তো হবে না কারণ ওটা কম্পারেটিভে বসে, গ্রেটেস্ট অথর ইন সংস্কৃত। আশা করি সুপারলেটিভটা বুঝতে পেরেছো, পজিটিভ। আচ্ছা পজিটিভে কি হবে, এটাকে যদি পজিটিভে করি তাহলে নো আদার দিয়ে শুরু করবো, তাহলে নো আদার কি, নো আদার কালিদাস তো হবে না, তাহলে নো আদার আর কোন সাবজেক্ট রয়েছে বা আর কোন নাউন রয়েছে যেটাকে আমরা এখানে লিখতে পারি, নো আদার অথর, তাই তো, তাহলে নো আদার অথর পজিটিভে করলে কি হবে, নো আদার অথর দিয়ে শুরু করবো, তাহলে নো আদার অথর ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কালিদাস ইন সংস্কৃত, ফাইনালি কি হলো, নো আদার অথর ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কালিদাস ইন সংস্কৃত। ওকে, এবার দেখো দেওয়া রয়েছে পজিটিভ ডিগ্রি দেওয়া রয়েছে, করতে বলেছে কি সুপারলেটিভ আর কম্পারেটিভ, যদি করা যায় তাহলে করবো, যদি করা না যায় তাহলে করবো না। কি রয়েছে, নো আদার টাউন ইন ঝাড়খণ্ড ইজ অ্যাজ গুড অ্যাজ জামশেদপুর, তো এখানে সুপারলেটিভ করলে কি হবে, জামশেদপুর, জামশেদপুর ইজ দ্য বেস্ট টাউন, জামশেদপুর ইজ দ্য বেস্ট টাউন ইন ঝাড়খণ্ড করতে পারি, তো এখানে অ্যাজ গুড ছিল সেটাকে আমরা কি করেছি, দ্য বেস্ট করেছি, তাই তো, তারপরে টাউন করেছি যেরকম যা আছে সেরকম করেছি, যে নিয়ম অনুযায়ী করেছি, তো এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কি হবে, নো আদার টাউন ইন ঝাড়খণ্ড, তো এখানে জামশেদপুর দিয়ে শুরু করতে হবে, তাই তো, নাউন দিয়ে শুরু করতে হবে, তাহলে জামশেদপুর ইজ বেটার দ্যান এনি আদার টাউন ইন ঝাড়খণ্ড, আমি আবার বলছি, জামশেদপুর ইজ বেটার দ্যান এনি আদার টাউন ইন ঝাড়খণ্ড। ওকে, তো এটা করলে আমাদের কি হচ্ছে, কম্পারেটিভ হচ্ছে, শুধু সূত্রগুলো পরপর মনে রাখতে হবে আর কিছুই না। নেক্সট কেস নাম্বার 2 দেখি, তো কেস নাম্বার 2 কি বলেছে, সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য সুপারলেটিভ প্লুরাল নাউন আর রেস্ট, দেখো আগেরটা তো ছিল সব থেকে বেস্ট, ঠিক আছে, যদি সুপারলেটিভে সব থেকে বেস্ট হয় সেক্ষেত্রে আমরা কি করেছি, সেক্ষেত্রে আমরা করেছি আগের নিয়মে, এবার এখানে বলেছে ওয়ান অফ দ্য মানে অন্যতম যদি বোঝায়, ওয়ান অফ দ্য যদি থাকে সুপারলেটিভে তাহলে তার নিয়মটা কীভাবে করতে হয় সেটা এখানে বলে দেওয়া রয়েছে, তো সাবজেক্ট ভার্ব, এখানে ভার্ব বলতে বিভার্ব, সাবজেক্ট বিভার্ব ওয়ান অফ দ্য সুপারলেটিভ প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে কি করতে হয়, দেখো সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ডিগ্রি, মানে প্রথমে যা আছে আগের মতো সেম থাকবে,
তারপরে ওয়ান অফ দার বদলে আমাকে কম্পারেটিভ বসাতে হবে। দেন আগে কি করেছিলাম, দেন এনি আদার, এই ক্ষেত্রে করবো কি আমরা মোস্ট আদার। ওকে, এক্ষেত্রে আমরা করবো কি মোস্ট আদার। কারণটা কি, কারণটা দেখো আগেরটা কি ছিল, বেস্ট ছিল, সব থেকে বেস্ট, এই বেস্ট। আর এখন যেটা আমরা করছি ওয়ান অফ দা মানে অনেকেই বেস্ট, তার মধ্যে একজন মানে অন্যতম যাকে বলা হয়, তো তার নিয়মের ক্ষেত্রে আমাকে মোস্ট আদার আনতে হবে, এনি আদার আনলে হবে না। আর দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল নিয়মটা কি রয়েছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি কী হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। যদি ওয়ান অফ দা থাকে তাহলে কিন্তু এই নিয়ম, আদারওয়াইজ যদি ওয়ান অফ দা না থাকে তাহলে আগের নিয়মে আমাকে চেঞ্জ করতে হবে। ওকে, তো ভেরি ফিউ পজিটিভ ডিগ্রিতে রয়েছে, প্লুরাল নাম্বার, প্লুরাল নাউন ইউজ করতে হবে বা প্লুরাল নাম্বারও বলতে পারি। তারপরে ভার্ব, ভার্ব ইন দ্য সেন্স বি ভার্ব, তারপরে কি অ্যাজ, পজিটিভ ডিগ্রি অ্যাজ। ওকে, আগের নিয়মে, তারপরে সাবজেক্ট, এখানে লাস্টে কিন্তু সাবজেক্টটা হয়। মনে রাখবে সবসময় পজিটিভ ডিগ্রিতে যখন আমরা কোনো কিছু থেকে চেঞ্জ করবো, সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রি থেকে যখন চেঞ্জ করবো তখন সবসময় লাস্টেই সাবজেক্টটা বসে। ক্লিয়ার? এবার কতগুলো এক্সাম্পল দেখে নিই। ফার্স্ট এটা এক্সাম্পলটা দেখো, জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারতাম লাস্টে। এনিওয়েজ, তো বলছে জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। তো ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ মানে অনেকগুলো রিচ কান্ট্রি রয়েছে, তার মধ্যে জাপান অন্যতম। এরকম বলেনি যে জাপানই একমাত্র ধনী দেশ, তা বলেনি, কিন্তু জাপান ধনী দেশগুলোর মধ্যে একটি, অন্যতম। তো সেই দিক এবার যেহেতু এরকম রয়েছে, তো এগুলোকে চেঞ্জ করলে আমাকে কী করতে হবে, দেখো প্রথমে জাপান যেরকম শুরু করেছে সেরকমই আমরা শুরু করবো, জাপান ইজ। তারপরে ওয়ান অফ দ্য রিচেস্ট রয়েছে, এটা কেন সুপারলেটিভের ছিল তাই ওয়ান অফ দ্য রিচেস্ট করেছে, তো আমরা এটাকে চেঞ্জ করে কী করবো, রিচার করবো, কারণ আমরা কম্পারেটিভে করছি। তাহলে জাপান ইজ রিচার। আগে কী করেছিলাম, আগে করেছিলাম দেন এনি আদার, এক্ষেত্রে করবো কি দেন মোস্ট আদার, এনি এর বদলে শুধু হয়ে যাবে কি মোস্ট, দেন মোস্ট আদার কান্ট্রিজ, আগে যে কান্ট্রিজ ছিল এখানেও কান্ট্রিজ হবে, খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয় এখানে। নেক্সট দেখো কী রয়েছে, ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ রিচ অ্যাজ জাপান, তাই তো। আর কেন হলো, কারণ প্লুরাল ভার্ব হবে, কারণ প্লুরাল নাম্বার ইউজ করেছি আমরা, কান্ট্রিজ। তাহলে আবার বলছি ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে পজিটিভে কনভার্ট করতে গেলে, যদি ওয়ান অফ দ্য থাকে। তো ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ রিচ অ্যাজ জাপান, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এক্সাম্পল 2 এ কী রয়েছে, অশোকা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স ইন ইন্ডিয়া। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রয়েছে, ওয়ান অফ দ্য মানে অন্যতম, অশোকের মতো আরও গ্রেটেস্ট ছিল। তো এনিওয়েজ, তো বলছে অশোক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স ইন ইন্ডিয়া। তো এক্ষেত্রে চেঞ্জ যদি আমরা কম্পারেটিভে করি তাহলে কী হবে, অশোকা ইজ যেরকম প্রথমে ছিল সেরকমই রেখে দেবো, অশোকা ইজ। এবার ওয়ান অফ দ্য গ্রেটেস্টের বদলে আমরা কী করবো, ইজ গ্রেটার, তারপরে দেন এনি আদারের বদলে আমরা করবো কি দেন মোস্ট আদার এম্পেরর্স, প্লুরাল নাম্বার ইউজ করতে হবে ইন ইন্ডিয়া। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী রয়েছে, ভেরি ফিউ এম্পেরর্স দিয়ে শুরু করতে হবে, ভেরি ফিউ দিয়ে তারপরে নাম্বার, প্লুরাল নাম্বারটি ইউজ করবো, তারপরে প্লুরাল ভার্ব দ্যাট ইজ আর। তাহলে ভেরি ফিউ এম্পেরর্স আর অ্যাজ গ্রেট, এটা তো পজিটিভের নিয়ম, অ্যাজ পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ, আর অ্যাজ গ্রেট অ্যাজ অশোকা ইন ইন্ডিয়া। চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউন্স ইন ইন্ডিয়া। তো এটাকে চেঞ্জ করলে কী হবে, আমরা ফার্স্টে পজিটিভে করি, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউন্স ইন ইন্ডিয়া, এটাকে ফার্স্টে কম্পারেটিভে করি, ফার্স্টে কম্পারেটিভে যদি করি তাহলে কী হবে, চেন্নাই ইজ যেরকম রয়েছে সেরকম দিয়ে শুরু করবো, তাহলে চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রয়েছে, এর বদলে কী করবো, চেন্নাই ইজ বিগার, বিগারের পর কী করবো, দেন মোস্ট আদার টাউন্স, বিগারের পরে কী করবো, দেন মোস্ট আদার টাউন্স ইন ইন্ডিয়া। ওকে, আর এটাকে যদি আমি পজিটিভে করি তাহলে কী করবো, ভেরি ফিউ টাউন্স ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। আমি আবার বলছি, ভেরি ফিউ টাউন্স ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। ওকে, তো পরেরটা দেখো কী রয়েছে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ পাওয়ান। তো এটাকে যদি আমরা ডিগ্রিতে চেঞ্জ করি, কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে কী হবে, পাওয়ান দিয়ে শুরু করবো, পাওয়ান ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ, ওকে, তাহলে কি হলো, পাওয়ান ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ। ওকে, পাওয়ান ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ। আর এটাকে যদি আমরা সুপারলেটিভে করতে চাই তাহলে কি হবে, পাওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। ওকে, তাহলে কি হলো, পাওয়ান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। ক্লিয়ার? নেক্সট দেখো কী রয়েছে, মিল্টন ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস ইন ইন্ডিয়া। মিল্টন ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার পোয়েটস, তার মানে কি মোস্ট আদার পোয়েটস রয়েছে, দেন থাকলে সেটা কি হয়, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তো কিসে করবো, ফার্স্টে আমরা পজিটিভে করার চেষ্টা করি, পজিটিভে যদি করি তাহলে কী করতে হবে, ভেরি ফিউ, তারপরে কি ইউজ করবো, ভেরি ফিউ পোয়েটস, তাই তো, ভেরি ফিউ পোয়েটস। এবার এরপরে ইউজ করবো কি, ওয়াজ ছিল, তাহলে কি ইউজ করবো আমরা, পাস্ট ইউজ করবো, পোয়েটসের পরে প্লুরাল ভার্ব হবে, সেই অনুযায়ী কী হবে, অয়ার হবে। তাহলে ভেরি ফিউ পোয়েটস অয়ার, অ্যাজ গ্রেট ছিল, তো অ্যাজ গ্রেট অ্যাজ, কার সাথে তুলনা করা হয়েছে, মিল্টন, ওকে, ইন ইংল্যান্ড, লাস্টে ইন ইংল্যান্ড বসিয়ে দিলাম। তাহলে ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ মিল্টন ইন ইংল্যান্ড, অথবা আমরা এটাকে এভাবে করতে পারতাম, ভেরি ফিউ পোয়েটস ইন ইংল্যান্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মিল্টন। তাহলে আমরা যদি এটাকে সুপারলেটিভে করতাম তাহলে কী হতো, মিল্টন, MILTON, মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস
ইন ইংল্যান্ড। ওকে, তো মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য আমাকে ইউজ করতে হবে। এনিওয়েজ, তো আর কিছু নেই আপাতত। দিস ওয়াজ অল ফর দ্য সেশন। অল দ্য বেস্ট।